আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মনিকা স্বপ্নকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আজকে সোমবার, এখন সময় হয়েছে ওই সকাল 8টা মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তো তোমরা পুরোটা দেখতে থাকো। আজকে সোমবার, আজকেও কিন্তু সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। সকালে উঠে একটু ভিজে ভিজেই কাজকর্ম করতে হলো। আর ধরো সকালের কাজকর্ম বৃষ্টির কারণে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, তো কোনো রকম কাজ করে কাচাকুচি কিছুই করছি না, কেন কি শুকোতে দেওয়ার জায়গা নেই জানো তো। তো জামা কাপড় সব এক জায়গায় জড়ো করেই রেখে দিচ্ছি, কিচ্ছু করার নেই, রোদ বেরোলে সবটা কাচবো। তো স্নান করেও চলে এসেছি, তো এসে পুজোটা দিচ্ছি। তো এখন আমার একটা স্টুডেন্ট, মানে প্রায় 8:30 বাজে, তো একটা স্টুডেন্ট এসছে পড়তে, তো ওকে পড়াবো, পুজোটা দিয়ে নিই। দেখো এদিকে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে, আর পুজোটা দিয়ে নিয়ে আমি না ভাতটাও বসিয়ে দিয়েছি। আসলে একবারেই ভাতটা আজকে বসিয়ে দিলাম, দুবার করতে গেলে কি বলো তো, বাসনও বেশি হবে, প্লাস বাইরে বারবার বেরোতে হবে। তো জল টল তুলে নিয়েছি আমি, রান্নাটা করে একবারে বেরিয়ে ধোয়া মাজা করে আবার গাটা হয়তো ধুয়ে নেব, এরকমটা। আসলে বৃষ্টির দিনে বুঝতেই পারছো, জামা কাপড়ও শুকাতে পারছি না, মানে খুবই সমস্যায় পড়েছি। ছেলের জামা কাপড়ও কিছু কাচ্ছি না, সবই এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি, যেদিন রোদ বেরোবে সেই দিনকেই কাচাকুচি করব। না হলে আমার একটা ঘর একটা বারান্দা, তোমরা তো জানোই এখানে জামা কাপড় মেলা খুবই সমস্যা। তো আজকে ভাতটা বসিয়ে দিলাম একবারে, একদম সকাল থেকে দুপুর অবধি, আর একটু আলু সেদ্ধ দিয়ে দিলাম। তো এর মধ্যে আমার ভাসুরের ছেলেও এসছে, আসলে ও পড়তে এসেছিলো আমাদের বাড়ির পাশেই। তো পড়তে এসে বৃষ্টি দেখেও আমাদের বাড়ি এসছে। তো ওকে বললাম তুই থাক, সকালে খাওয়া দাওয়া করে বৃষ্টি একটু কমলে পরে যাস। তো ও ঘরেতে আছে। আর ঈশানেরও শরীরটা একটু খারাপ, মানে এখনও ঠিক হয়নি। কি হয়েছে জানো তো, জিভের পাশে একটা ফোঁট হয়েছে, কিছুই খেতে পারছে না, গলা ব্যথা। তো ওটার জন্য আবার ওষুধ নতুন করে বাবা কালকে রাতে এনে দিয়েছে। তো দেখা যাক, ওষুধটা দিয়ে যদি কমে যায় তো ভালো। পরীক্ষা চলছে, খুবই সমস্যার মধ্যে আছি। তো একটু আলু সেদ্ধ দিয়ে নেব, আলু সেদ্ধটাকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো, মানে কাঁচা পেঁয়াজ দিয়ে না আলু মাখা আমার খুব ভালো লাগে। মানে ভাজা পেঁয়াজ দিয়েও ভালো লাগে, তো সবসময় তো আর ভাজা করে ওঠা হয় না। আসলে আমার শ্বশুরমশাইও ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা খেতে চান না, তো এই কারণে কাঁচা পেঁয়াজটাই দেবো। গতকাল মাংস করেছিলাম, তো সেই কারণে আজকে একটু ডালই বসাবো, আর একটু পটল ভাজা করব। কুমড়ো আছে জানো তো অনেকটা, তো কুমড়োটাকেও একটু ভাজবো, আর ডাল করব। আর ওর বাবা, আমার ভাসুরের ছেলেকে দোকানে পাঠিয়েছিল ছাতা মাথায় দিয়ে, তো ওর বাবা ওকে দিয়ে একটু ডিম আনালো। আসলে ডিমটাও না ঘরে ফুরিয়ে গেছে, বাজার তো করতেই যেতে পারছে না, যার জন্য এই অসুবিধা। না হলে ডিমটা আমার ঘরে সবসময় থাকেই জানো তো, কেন কি আমার ছেলে জানোই একটু ডিম ভাজা দিলেই ওর খাওয়া হয়ে যায়, তো এই কারণে আমি ডিমটা সবসময় ঘরে রাখি। তো ওকে দিয়ে একটু ডিম আনালো, বললো ডিমটা তাহলে, ডাল তো হয়েই গেছে, তাহলে ডিমটাকে একটু কষা কষা করে রান্না করো। তো সেটা পরে করব, আগে এই আলু সেদ্ধ, কুমড়ো ভাজা, পটল ভাজা, ডাল এগুলো দিয়ে সকালে খাওয়া দাওয়া করে নিয়ে মাজা ঘষা করে নেব, মানে যদি বৃষ্টি একটু কমে তবেই, তারপরে ডিমের তরকারিটা করব। আজকে ভাই ফোন করেছিল যে বৃষ্টির মধ্যে একা একা কী করছিস, তাহলে আমাদের বাড়িতে আয়। তো কি বলো তো, যেহেতু ছেলের পরীক্ষা চলছে, আর পরের দিনই আছে, মানে কালকেই হবে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো তো আমাদের ও বাড়িতে হয়, পাওয়ার লুম মেশিন আছে, তোমরা তো আগেই জেনেছো, মানে আমি বলেছি তোমাদেরকে। তো সেই কারণে পুজো হবে, কিন্তু যেহেতু আমার জেঠু মারা গেছে, তো এবার হয়তো মূর্তি তুলে আর পুজোটা হবে না। সেখানে হয়তো ওই কোনো রকম ঘট পুজোটা আমার মা একাই করবে। তো সেই কারণে যেমনই পুজো হোক জানি না, ও বাড়িতে মানে যা কিছুই হোক না, আমাকে সবসময় ডাকে, যেহেতু কাছে থাকি। না, দিদিকেও বলেছে, দিদি না ওই যেহেতু ভাদ্র মাসের একটা ব্যাপার হয় না, যে লাস্ট দিনটা থাকতে নেই, এই কারণে দিদি ওই এসেই চলে যেতে হয় বলে দিদি না ঠিক বিশ্বকর্মা পুজোয় আসতে চায় না।
আর যেহেতু আমি কাছে আছি, যত রাতই হোক আমি তো বাড়ি চলেই আসতে পারবো। তো এই কারণে আমাকে হয়তো যেতেই হবে কালকে, ওই জন্য আমি আজকে আর যাচ্ছি না। তবে বিকালে এক পাক যাওয়ার ইচ্ছা আছে। কারণ কি জানো তো, আমাদের ওখানে আমি একটা ফান্ড করি আর কি, মানে সপ্তাহে কিছু পয়সা জমাই, যেহেতু টিউশনি করি। টিউশনির পয়সাটা কি বলো তো, হাতে রাখলেই না খরচ হয়ে যায়। তো এই কারণে একটা ফান্ড করা, যেহেতু একটা চারে চারে দেওয়া হয় আর কি। তো সেই ফান্ডটাই আজকে লাস্ট আর কি, ফান্ডটা আর কি ভাঙবে। তো মা ফোন করেছিল যে বিকাল 4টের দিকে তাহলে একবার আয়, আজকে টাকা আর কি দেবে। তো এই কারণে একবার যাব, এটাই ভেবেছি। তো দেখা যাক কখন যেতে পারি। তো এদিকে দেখো সকালে রান্নাটাও হয়ে গেছে, এদিকে ডিমটাও আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাজাগুলোও হয়ে গেছে, তার সাথে না একটু ডিমও ভাজা করেছি। কি বলো তো, আমার ভাসুরের ছেলে, ও তো ছোটো, হাতে করে ডিমটা নিয়ে আসলো। এবার ও তো সকালে খাওয়া দাওয়া করে চলে যাবে, তারপরে আবার ডিমটা রান্না করব। তো এই কারণে সকালে না একটু ডিম ভাজাও করে নিলাম, যাতে ও একটু খেয়ে যেতে পারে। আর দেখলে তোমরা, মায়াঙ্ক এসেছিলো, আরোহী এসেছিলো, তো ওদেরকেও একটু জোর করে খাইয়ে দিলাম যে সকালে একটু ডাল, মায়াঙ্ক একটু ডাল খেতে ভালোবাসে, একটু ডাল দিয়ে ওকে একটু ভাত খাইয়ে দাও, রাখিকে বললাম। তো রাখি ওদেরকে একটু ভাত খাইয়ে নিল। তো রান্নাবান্না তো হয়নি, মানে খাওয়া দাওয়া হয়ে ওগুলো মাজা ঘষা করে আমি দেখো ডিমের তরকারিটা করতে চলে এলাম। আর এখন বেশ সময় হয়ে গেছে জানো, প্রায় 1:30 মতো বেজে গেছে। তো ঈশানকে আজকেও একটু স্নান করাবো না, আসলে কি বলো তো, গলাটা একটু ব্যথা হয়েছে, আর সাইডের মানে টনসিলের দিকটা একটু ব্যথা ব্যথা বলছে। তো এই কারণে আজকে ওকে স্নানটা করাবো না, একটু ঝেড়ে রোদ বেরোলেই ওকে স্নান করাবো। তো দেখো আমাদের রান্নাবান্না করে নিয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেডি হয়ে গেলাম, যাবো এক জায়গায়। তো ঈশানকে ছোটোদের বাড়ি রেখে যাচ্ছি, ওর আসলে 4:30 থেকে পড়া আছে। তো ওখান থেকে ছোটো ওকে পড়তে পাঠিয়ে দেবে, আর আমরা দুজনে একটু বেরোচ্ছি। আসলে বৃষ্টির জন্য একটু ওয়েদারটাও চেঞ্জ হয়েছে, মনে হচ্ছে আকাশটা কাটলো, আর বৃষ্টি হবে না। তো চলো আমাদের সাথে। তো ওখান থেকে গেছিলাম ও বাড়ির ফান্ডের টাকাটাও নিয়ে ঈশানের বাবা সোজাসুজি দেখো আমাকে কোন দোকানে নিয়ে চলে আসলো। বলছে তুমি 1 বছর টাকা জমিয়ে টাকা পেলে, তো আমাকে কিছু খাওয়াবে না? তো কি করা যাবে, তো দুজনে দুটো দেখো পেস্ট্রি নিয়ে বসলাম, ওকেও খাওয়ালাম। তারপরে ওর সকাল দুপুরের খাওয়াটা একটু জোর জোর হয়ে গেছে, তো একটা কোল্ড ড্রিঙ্কস খেলো। কোল্ড ড্রিঙ্কস আমি আর খাইনি, আমি ওই পেস্ট্রিটাই খেলাম। আর সোনা আর ঈশানের জন্য দুটো পেস্ট্রি ক্যারি করে নিলাম, আসলে নিয়ে গেলে ওরা খুশি হবে। তারপরে আসার পথে একটা ঘুগনির দোকান দেখলাম, তো এই ঘুগনির দোকানে গিয়ে একটু ঘুগনি নিতে ইচ্ছে হলো আর কি। তো ঘুগনিটুকু নিয়ে বাড়ি আসলাম। তো এসে দেখো ঈশানের খাওয়া হয়ে গেছে, সোনা খাচ্ছে। আর এইদিকে বাবাও এসছে সোনাকে নিতে। তো আমার যেহেতু ঘুগনিটা আনা হয়েছে, তো আমার আগের দিন না একটু লুচি করেছিলাম, সেই লুচির ময়দা কিছুটা ফ্রিজে রাখা আছে। তো এবং সোনাকে বললাম যে সোনা একটু পরোটা খেয়ে যাবি, তাহলে আমি একটু পরোটা বানাবো। তো বললো বানাও, আমি খেয়ে যাব। তো বাবা আর অতক্ষণ বসবে না, তো বাবা চলে গেল। আমি বললাম যে ও দুষ্টুকে দিয়ে সোনাকে পাঠিয়ে দেবো পরে। তো আমি একটু পরোটা হুটোপাটা করে একটু পরোটা কয়েকটা ভেজে নিলাম। তো ঈশানের বাবাও বললো তাহলে ভাজো, আমি একটু খেয়ে নেবো। আসলে ঘুগনিটা দিয়ে আমারও একটু খেতে ইচ্ছা হচ্ছে, এই আর কি। তো একটু পরোটা বানাতে বানাতে লিলি আসলো, তো লিলিকেও দিলাম দুটো পরোটা। ও তো খেতেই চাইলো না, জোর করেই ওকে একটু খাওয়ালাম। তো সোনাকে আবার ঈশানের বাবাই পরে পৌঁছে দিয়ে আসবে। তো আবার ঈশানকেও পড়াতে হবে, ওর যেহেতু পরীক্ষা চলছে। তো আমি এটা সন্ধ্যাবেলাতেই করে নিয়েছি। আর রাতের জন্য কি বলো তো, আমার ভাত দুপুরে রান্নায় আছে, অনেকটা ভাত আছে, তো ভাতটা ফ্রিজে আছে, পরে আমি বার করে একটু গরম করে নেব। আর ডিমের তরকারিটাও আছে, তো রাতের খাবারের আর চিন্তা নেই। তো সন্ধ্যাবেলায় এই পরোটা কয়েকটা ভাজলাম। আসলে পরোটাটা না আমি গোল গোল করতে চাইছিলাম, তো সোনা বলছে আমি বয়ের মতো পরোটা খাবো। তো এই কারণে আবার এইভাবে পরোটাটা বেললাম। কিন্তু ঘুগনিটা যেটা নিয়ে এসেছিলাম খুব বাজে খেতে গো, মানে কোনো লবণ নেই, ঝাল নেই, কিচ্ছু নেই। মানে ঘুগনিটা দেখেই পরোটাটা বানানোর ইচ্ছে হলো, কিন্তু সেই ঘুগনিটাই খুব বাজে ছিল। যাই হোক, ফেলে তো দিতে পারবো না, পয়সা দিয়ে কেনা, তো এই কারণে খেয়েও নিলাম। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো আবার দেখা হবে কালকে নেক্সট আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।